এই 1400 বছর পরেও যদি আমার মতো নাখান্দা, যার মধ্যে সুন্নত নাই, মহব্বত কি আছে ঘোড়ার ডিম, তারপরেও আমার মতো নাখান্দারে যদি বলে তোর নবীরে গালি দেবো অথবা তোরে মারুন কুন্ডা করবি, আমি তো বলবো আমার একবার কেন, আমার শরীরের নিচের থেকে তুই টুকরা টুকরা করতে করতে মাথা পর্যন্ত যা, তাও তোর দোহাই লাগে আমার নবীরে তুই একটা গালি দিতে পারবি না। আমার সন্তানরা টুকরা টুকরা কর, তাও আমি রাজি, কিন্তু আমার নবীরে গালি দিতে পারবি না, কারণ এটা আমার ঈমান। আল্লাহ বলেছেন ঈমান যদি ওই রকম না হয় তুই ঈমান না। আমরা বলি আল্লাহ সব কিছুর চেয়ে আপনাকে ভালোবাসি, আপনার হাবিবকে ভালোবাসি, ওই ভালোবাসার জায়গা থেকেই তো আমাদের এই কথাগুলা। হ্যাঁ, তুমি বলো তোমার বাবাকে গালি দিলে তোমার কষ্ট লাগে, তোমার সন্তানকে গালি দিলে কষ্ট লাগে, আমার নবীকে গালি দিলে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি কষ্ট লাগে। ওই জন্যই তো আমাদের বলা, আমরা কাউকে ক্ষমতায় উঠাইতে চাই না, নামাইতেও চাই না। আমরা নবী প্রেমিক তাওহীদি জনতা, আমাদের একটাই দাবি, নবীকে যারা গালি দিবে অন্য কোনো বিচার আমরা মানি না, একটাই বিচার চাই, তার মৃত্যুদণ্ড দিতে হবে। আমি কি করব? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ফুটা তুমি নিজে করলে আমি কি করব? বলে ফুটা কেমনে হয়? বলে গুনাহ দিয়া রহমতের ছাতা ফুটা হয়, আর ওই ফুটা দিয়ে আযাব আর গজব ঢুকে। তো বলে ইয়াহুদি নাসারা মুশরিকদের তো তৈলে দেখা যায় ফুটা আর ছাতাই নাই, ফুটা হইতে হইতে। বলে হ্যাঁ, এদেরটা মাঝখান দিয়া ফাড়া, এদের যে বিপদ নাই। কে বলছে বিপদ নাই? আসল বিপদ এরা বেঈমান, এর চেয়ে বড় বিপদ দুনিয়ায় কিচ্ছু নাই, এটা আসল বিপদ। আয় মালিক, এই হলো এক কারণ। আযাব ও গজব কেন আসে? আমার গুনার কারণে। কেন আসে? আমার গুনার কারণে। এই জন্য আমাদের বড়দের একটা কথা, যে গুনাহ ছাড়তে চাও তো একটা সহজ রাস্তা এটা, যে তোমার দুনিয়ার বিপদগুলোর দিকে তাকাও, তাকাই দিলে দিলে চিন্তা করো এই বিপদ কেন আসছে? আমার গুনার কারণে। বিবি কথা শোনে না, এক বিপদ কেন হয়েছে? আমার গুনার কারণে। সন্তান কথা শোনে না, কারণ কি? গুনার কারণে। অভাব যায় না, কারণ কি? আমার গুনাহ। এভাবে যদি বিপদের দিকে তাকাই তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। সমস্যা উল্টা, এখন যুগ পাল্টাইছে। ও আগে আমরা দেখছি হারিকেন জ্বালাইলে, কপি জ্বালাইলে আগুন কোন দিকে থাকতো? উপরের দিকে থাকতো। আর এখন দুনিয়া পাল্টাইছে, ওই দেখেন এখন লাইট কোন দিকে? আরে কোন দিকে? যুগ পাল্টাইছে। এখন সমস্যা হইল বিপদ থেকে বাঁচার জন্যে আল্লাহর সিদ্ধান্ত একটা, আর আমরা খালি মৌলবীর পিছনে ঘুরি, মৌলবীর পেট মোটা করার জন্যে, পেট মোটা করার জন্যে, পকেট ভারী করার জন্য হুজুর একটা তাবিজ দেন। হুজুর একটা কি জন্যে তাবিজ? আরে বউ কথা শোনে না। আরে ভাই, বউয়ের সাথে তোমার মিল নাই? না নাই, একটা তাবিজ দেন। বলে ভাই তাবিজ বড়টা তোমার দরকার, তাই কেন? তোমার বউ তোমার কথা শোনে না, তো তাবিজের সাইজ যদি একটু হয়, তুমি তোমার রবের কথা শোনো না, তোমার তাবিজের সাইজ তো 1000 তালা মতো এরকম একটা হওয়া দরকার। তুমি তোমার মালিকের কথা না শুনলে দুনিয়ার কেউ তোমার কথা শুনবে না। দিলে দিলে মিলায় কে? আরে ভাই, প্রত্যেকটা জিনিসকে জোড়া দেওয়ার তৃতীয় আরেকটা জিনিস আছে। কাপড়ে কাপড়ে জোড়া দিছি কি দিয়া? সুতা দিয়া। কাঠে কাঠে জোড়া দিছি কি দিয়া? আঠা আর লোহা দিয়া। ইটে ইটে জোড়া দিছি কি দিয়া? সিমেন্ট বালু দিয়া। আল্লাহ বলেন বান্দারে, দিলে দিলে জোড়া দেওয়ার জন্য এরকম তৃতীয় আরেকটা জিনিস আছে, ওইটা ছাড়া দিলে দিলে জোড়া দেওয়া যাবে না। ওই তৃতীয় জিনিস কি? আল্লাহ সব কোরআনে বলে দিয়েছেন। সূরা মারিয়ামের শেষ দিকে আসছে। মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলে বান্দা তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, পারস্পরিক মহব্বত আমি আল্লাহ তৈরি করে দেব।
আমরা ঘুরি তাবিজের পিছনে। আল্লাহ বলে তাবিজ দিয়ে মহব্বত তৈরি হবে না। মহব্বত তৈরির তৃতীয় যে জিনিসটা, দুই দিলকে জোড়া লাগানোর যে ব্যবস্থা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, বিকল্প কোনো রাস্তা নাই, সেটা হচ্ছে ইমান ঠিক করো, আমল ঠিক করো, বিপদ যাবে না। আমাদের অনেক ভাই আছে এই কথা বলে মনে মনে চিন্তা করে, বউরে 20,000 টাকা দামের একটা শাড়ি দিলেই তো কাইত, সবচাইতে লেটেস্ট মডেলের একটা 3 পিস দিলেই তো কাইত, শাশুড়িরে কিছু ধরাই দেবো, বউরে কিছু ধরাই দেবো, সব সোজা, এরকম মনে করে অনেকে। এটাও অন্য জায়গায় হাঁটতেছে, পানি পরে 1 ফুটা দিয়া বন্ধ করে আর 1 ফুটা, পানি পরে উপরে দিয়া বন্ধ করে জানালা, হইল কিছু? বলেন বলেন। আল্লাহ বলেন তুই কি করবি রে? বলে 20,000 টাকার শাড়ি দেবো বউরে, মাত্র 20,000? তো শোন শোন, শুধু 20,000 না, গোটা দুনিয়ায় যা আছে সব যদি খরচ করস, তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা আমার কাজ। কার কাজ? আল্লাহ এটাও কোরআনে বইলা দিয়েছেন। আল্লাহ জানেন আমাদের মানসিকতার খবর, সব জানায়া দিয়েছেন। আল্লাহ বলতেছেন وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। দিলে দিলে জোড়া কে লাগান? আল্লাহ বলেন তুই খরচ করে জোড়া লাগাবি, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, যা আছে জমিনে সব যদি খরচ করস, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, লাগাইতে পারবি না। কেন? এটার কাজ না যে দিলে দিলে জোড়া লাগানো, ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, এটা আমার কাজ, এটা আমার কাজ। তো দোস্ত মুহতারাম, সমস্ত বিপদগুলো আসে 2 কারণ। এক কারণ হচ্ছে আমার রহমতের ছাতা আমি গুনাহ দিয়া ফুটা করছি, ওই ফুটা দিয়া বিপদ ঢুকে যায়। ফুটা দিয়া, কথাগুলো মিলায়া হিসাব মিলায়, কত বড় বিপদ? বলে ফুটা যত বড়। বলে ফুটা কত বড়? বলে গুনাহ যত বড়। ছিদ্র যদি হয় ছোট্ট আলপিন দিয়া তো ফুটা ছোট, যদি তার কাটা দেওয়া হয় তো ছোট আরেকটু বড়, যদি মোটা লোহা দেওয়া হয় তো ছিদ্র আরেকটু বড়, যদি তার চেয়ে বড় মোটা হয় তো ছিদ্র আরেকটু বড়। বলে চূড়ান্ত একদম মাঝখানে ফাইরা দিছে, মানে শিরিক করছো, ছাতা মাঝখান দিয়ে ছিঁড়া। এখন আর ফুটা মোটা না, এখন ডাইরেক্ট গজব। বুঝে আসছি না কথা? এটা একটা কারণ। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করেন বিপদ দিয়া। এটা আল্লাহর ওয়াদা। সূরা বাকারায় আসছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ বলেন বান্দা আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করবেন? বলে তোমাদেরকে আতঙ্ক, ভয়, এগুলো দিয়ে পরীক্ষা করব। নিরাপত্তাহীনতার ভয়, ক্ষুধার কষ্ট, এটা দিয়ে পরীক্ষা করব। তোমার সম্পদ নষ্ট হয়ে যাবে, জানের ক্ষতি হবে, জীবন চলে যেতে পারে, অসুস্থ হইতে পারো। ওয়াসসামারাত, ফল ফলাদিও নষ্ট হবে। সব কিছু নিয়ে আমি তোমাকে পরীক্ষায় ফেলতে পারি। তো আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী আমার, এই পরীক্ষায় যারা পাশ করবে এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে বিপদ আসার আরেকটা কারণ হইল আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আগের বলছি বিপদ কত বড়? বলে ছিদ্র যত বড়। মনে আসেনি কথা? বিপদ কত বড়? ছিদ্র যত বড়। বলে ছিদ্র কত বড়? গুনাহ যত বড়। আর পরীক্ষার ক্ষেত্রে বিপদ কত বড়? বলে তুমি মানুষ যত বড়।
বিপদ কত বড়? বিপদ কত বড়? বলে দুনিয়ার মধ্যে সবচাইতে সেরা মানুষ কারা? বলেন বলেন। নবী রাসূলরা। সবচাইতে সেরা মানুষ কারা? আমি জিজ্ঞেস করছি, আপনাকে সন্দেহ লাগছে নবীরা মানুষ কিনা, এরকম একটা চিন্তায় পড়ে গেছেন না? এটা তো মুশরিকদের কথা। মুশরিকরা নবীদেরকে দেখতো আমাদেরই তো ভাতিজা, এ আবার নবী হয় কেমনে? ঠিক এই প্রবণতা এখন সাধারণ মানুষের মধ্যে। নবীদেরকে মুশরিকরা বলতো মালি হাযাল রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রাসূল রে? এই দেখি বাজারে যায়, এই দেখি আবার খায়। ঠিক একই কথা এখন কিছু মানুষ মৌলবীদেরকে বলে, এটা আবার কেমন হুজুর? হ্যাঁ দিয়ে আবার আন্দোলন করে, এই দিয়ে আবার মিছিল করে। হেরা মনে করছে হুজুরের কাম হইলো খালি মসজিদ লইয়া পয়রা থাকা। আমরা মসজিদ লইয়া পয়রা থাকতাম, তোরা যদি ঠিক থাকতি, এখন তোরা উল্টা পাল্টা করতেছস। এই জন্য আমাদেরকে মসজিদ ছাইরা, মাদ্রাসা ছাইরা রাস্তায় নামতে হয়। তো আপনারা এই জন্য চুপ রয়েছেন না। তো বলেন সেরা মানুষ কারা? তো যেহেতু বলেছি বিপদ কত বড়, বলে তুমি মানুষ যত বড়। বলেন বিপদ কত বড়? তো বোঝা গেল সবচেয়ে বড় নবী, সবচেয়ে বড় মানুষকে নবীরা। তো এই জন্য নবী বলেন নবীদের বিপদ সবচেয়ে বেশি। আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচাইতে বেশি বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন নবীদেরকে। আপনি এখন মনে মনে চিন্তা করবেন, আমার নবীরও কাফেররা কষ্ট দিছে, সাহাবায়ে কেরামকেও দিছে, কিন্তু হযরত খুবাইবের চেয়ে কি নবী বেশি কষ্ট পাইছেন? হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু আয় হায় বেঈমান হয়ে গেছে, এই অপরাধে শুলিতে চড়ানো হবে। বেঈমান বুঝছেননি, মানে মুসলমান হয়ে গেছে, এদের ভাষায় বেঈমান হবে। শুলিতে চড়াইবে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু। আহা, শুলি বুঝেন? শুলি দুই রকম হইতে পারে। এক হচ্ছে কাঠের মধ্যে এরকম লোহা মাইরা ঝুলাইয়া টুকরা টুকরা করে কাটে, আর এক হচ্ছে পায়খানার রাস্তা দিয়া একদম সরু একটা লাঠি ঢুকায়া ওইটার মধ্যে বসায়া দেয়। বড় ভয়ঙ্কর কষ্ট এটা। হযরত খুবাইবকে ওইভাবে তারা কষ্ট দিছে, কিন্তু আজীব এক মহাব্বত খুবাইব প্রকাশ করছেন। তাকে হত্যার আগে, শুলিতে চড়ানোর আগে জিজ্ঞেস করছে, তোমার আখিরি ইচ্ছা কি বলো? তা আমার যদি বলতো, আমি বলতাম আমার ছোট্ট বাচ্চাগুলো আছে, এগুলোর একটু আইনা দেন, শেষবারের মতো একটু চুমা আদর করে দিই। আমার দিলের হালত আমি বলতেছি, আপনারা কি বলতেন? আল্লাহ আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব বলেন, আমাকে শুলিতে চড়ানোর আগে যেহেতু শেষ ইচ্ছা পূরণ করার কথা তোমরা বলেছ, আমি চাই আমার মালিকের দরবারে শেষবারের মতো একটু সেজদা দিতে। সেজদার মজা পাওয়া গেছে যে আমি আর আপনি সেজদার মজা পাই না বইলে আমাদের মাথায় ওইটা নাই। হযরত খুবাইব নামাজ পড়তেছেন, সাহাবী হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা বর্ণনা করেন। সময় তো বেশি নাই, আবার ওই দিকে গেলে সময় দেরি হয়ে যাবে। হযরত সাঈদ ইবনে আমের তখনও মুসলমান। আমি অবাক, মৃত্যু পরোয়ানা যার সামনে, সে এইভাবে ইতমিনানের সাথে নামাজ কেমনে পড়তেছে, নিশ্চিন্তায় একদম নিবিড় নামাজ পড়তেছে। অথচ নামাজ শেষ করে হযরত খুবাইব কি বলতেছেন? বলতেছেন, আমি তাড়াতাড়ি নামাজ পড়লাম যেন তোমরা এটা না বলো যে আমি মৃত্যুর ভয়ে টালবাহানা করতেছি। তো তাদের তাড়াতাড়ি নামাজের এই হাল দেখছেন নি কারবার। হযরত খুবাইবকে শেষ বলা হইল, বলো তুমি একবার ইয়েস বলবা, নাম হ্যাঁ তোমারে ছেড়ে দেবো। বলে কিসের নাম? বলে তোমার জায়গায় তোমার নবীকে আইনা শুলিতে চড়াবো, এটা তুমি খালি হ্যাঁ বলবা, তোমারে ছেড়ে দেবো। হযরত খুবাইব কি বাংলাদেশিদের মতো আশেকে রাসূল? হযরত খুবাইব জানেন নবী মদিনায় এমন আশিকদের মধ্যে থাকেন যারা নবীকে ভালোবাসেন জিলাপি খাওয়ার জন্য না, যারা নবীকে ভালোবাসেন রক্ত দেওয়ার জন্যে, যারা নবীকে ভালোবাসেন কল্লা দেওয়ার জন্যে। অবশ্যই আজকে দৃশ্য দেখার দুর্ভাগ্য হয়েছে। বাইতুল মুকাররম আজকে তো চিল্লাইতে চিল্লাইতে জান শেষ, জুমায় চিল্লাইছি, মিছিলে চিল্লানি, আবার আরেক বয়ান, এখন আবার যাইব আরেক জায়গায়, আজকে শহীদ হয়ে যাবো যা করে আল্লাহ। চিল্লাইতে চিল্লাইতে শেষ।
ঠিক মিছিল শেষ করে আসার সময় দেখি সুবহানাল্লাহ, বেটা বেটি যুবক যুবতী সব একখানে, হাতে লোটা বদনা, দূরের থেকে আসছে বোঝাই যায়। তো কি এগুলো, আবার দেখি এখানে পতাকা লাগানো, বুঝছি মদিনার পতাকা লাগানো, বুঝছি এরা হইল সিন্নিওয়ালা আশেকে রসুল, ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে আসছে। অথচ আজকে মুসলমানের কলিজায় আগুন, আজকে মুসলমানের কলিজায় আগুন। আমার নবীকে নিয়ে কি বাজে বাজে কথাগুলো তারা লিখতেছে, আমি বলতেও পারবো না এগুলা কি লিখতেছে, আপনাদেরকে এগুলা বলাও দরকার নাই। আমার নবীকে নিয়ে নানান বাজে কথা তারা বলতেছে। হ্যাঁ, কে বলতেছে? আল্লাহ ফ্রান্সের ম্যাক্রো কি, আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আগের বয়ানে বলে আসছে এই কথাটা। আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে যিনি প্রশংসিত। যারা বদনাম করবে কয় কর, কতক্ষণ করবি, কইরা কার বদনাম করলি, কয় যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। আল্লাহ কি নাম রেখে দিয়েছেন, আল্লাহু আকবার। কাফেররাও আটকে গেছিল। বুখারীর রিওয়ায়াত, বাজারে যায় যায় বলে এই মুহাম্মদের কাছে যাইস না, আসতে একটা পাগল, নাউজুবিল্লাহ। তো পাবলিক কয় কিরে ভাই, যারে পাগল কইলেন, হ্যাঁ আবার মুহাম্মদ কেমনে হয়, অতি প্রশংসিত কেমনে হয়, আবার অতি প্রশংসিত পাগল হয় কেমনে? তোমার নেতারা বৈশা সিদ্ধান্ত নিছে, না রে নামটা পাল্টাই দেব। তো সিদ্ধান্ত নিয়ে নাম রাখছে নতুন নাম, মুজাম্মাম, যিনি সবচেয়ে বেশি নিন্দিত। তো বাজারে যায় বলতেছে এই মুজাম্মামের কাছে যাইস না, কিন্তু একটা পাগল। পাবলিক মুজাম্মাম কেডা, পড়ছে আরেক বিপদে। আল্লাহ তার নবীর নাম অমনি ফিট করে রাখছেন, আর ম্যাক্রোর নামও আল্লাহ অমনি ফিট করে রাখছেন। নবীর দুশ্মনের নাম কেমনে চামে চামে মিলে গেছে দেখেন। কালকা দেখি আরবিতে লেখার সময় এটার ম্যাক্রো না, এটা মাকরু হয়ে গেছে। আরে আরবি দিয়া যখন ম্যাক্রো লেখছি দেখি এটা কি, মাকরু। মাকরু মানে অপছন্দনীয়। এইবার সারাদিন প্রশংসা করেন, বলে ভাই কার প্রশংসা করলা? ওই যে একটা অপছন্দনীয় ব্যক্তি, তার প্রশংসা করছি। আমার নবীর বদনাম করবা, বলে কার বদনাম করলা? বলে ওই যে অতি প্রশংসিত, তার বদনাম করছি। আল্লাহু আকবার। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাফের রাইসা বলে এ খুবাইব, তোমার জায়গায় নবীরাই না চড়াবো, তুমি খালি একবার হ্যাঁ বলবা তাইলে তোমাকে ছাইড়া দিব। হযরত খুবাইব জানতেন নবী মদিনায় আশিক মার্কা, বাংলাদেশের আশিকদের মধ্যে থাকেন না। নবী তো মদিনায় ওই আশিকদের মধ্যে থাকেন যারা নিজের জীবন 1000 বার দিতে প্রস্তুত, কিন্তু নবীর গায়ে একটা কাঁটা বিঁধবে এটা বরদাস্ত করতে প্রস্তুত না। আর নবীর আশিক উহুদের ময়দানে খবর ছড়ায় গেছে, আল্লাহর নবী শাহাদাত বরণ করেছেন। মদিনায়ও খবর পৌঁছে গেছে। এক পাগল নিয়ে দৌড়ায় দৌড়ায়, যার সাথে দেখা হয় বলে ভাই আমার নবীর খবর কি, যার সাথে দেখা হয় বলে ভাই নবীর খবর কি। এক কাফেলার সাথে দেখা, বলে ভাই নবীর খবর কি, বলে আমরা জানি না, কারণ মুসলমান দুই ভাগ হয়ে গেছে। মাঝখানে উহুদ পাহাড়, মাঝখানে উহুদ ময়দান, এক পাশে পাহাড় এক পাশে মদিনা, মাঝখানে কাফেররা ঢুকে গেছে। ময়দানের এক পাশে নবী এবং কিছু সাহাবি, আরেক পাশে কিছু সাহাবি। যেই সাহাবিরা মদিনার ধারে ছিল ওরা মদিনার দিকে চলে গেছে। ওই এদের সাথে সাক্ষাৎ হইতেছে। জিজ্ঞেস করে রে ভাই নবীর খবর কি বলো? বলে নবীর খবর তো জানি না, তিনি তো ময়দানের ওই ধারে। তবে একটা খবর শোনো, আমাদের সাথে তোমার স্বামী তো জেহাদ করতেছিলেন, তোমার স্বামী কিন্তু শাহাদাত বরণ করছে। পাগলের কোনো খবর নাই, দৌড়ায় দৌড়ায় সামনে আরেক কাফেলার সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করে রে ভাই আমার নবীর খবর কি? বলে নবীর খবর তো জানি না, কিন্তু তোমার সন্তানের কথা কিন্তু জানি, সে কিন্তু শাহাদাত বরণ করছে। মায়ের কাছে কলিজার টুকরা হারানোর চেয়ে ব্যথার কি হইতে পারে বলেন? পাগল নিয়ে দৌড়াইয়া ঘুইরা যায় পাহাড়ের পাদদেশে, যেই জায়গায় নবী অবস্থান করতেছিলেন সাহাবায়ে কেরামের কর্ডনের ভিতরে। দৌড়ে যায় নবীর সামনে যায় পয়রা বলে ইয়া রাসূলুল্লাহ, আসার সময় স্বামীর শাহাদাতের খবর শুনেছি, সন্তান কলিজার টুকরার শাহাদাতের খবর শুনেছি। ওগো আল্লাহর হাবিব, আপনাকে জীবিত পায়া হাবিব আমি আমার পেছনের সব কষ্ট ভুলে গেলাম। আরে ভাই আশিক কারে কয় দেখো। হযরত খুবাইব ইবনে আদি ওই কথাই জানায়া দিলেন, আরে কি বলস, আমার জায়গায় নবীকে বসাবি? তিনি জানতেন এটা অসম্ভব, তার জন্য জায়েজ ছিল হ্যাঁ বলা, কিন্তু তিনি তো আমাদের মতো আশেক না। তিনি জানায়া দিলেন, এরে পাগলের দল, কি বলস তোরা, আমার জায়গায় নবীকে বসাবি থাক দূরের কথা, এর
এর পরিবর্তে আমার হাবিবের পায়ে একটা কাঁটা বিঁধবে, আমি খুবাইব ওইটাই বরদাস্ত করতে পারবো না, তার চেয়ে আমাকে 1000 বার শুলিতে চড়া আমার কোনো আপত্তি নাই। এটা তো সাহাবীরা নবীরে দেখে ওই মহব্বতটা কোন লেভেলের ছিল, আমাদের মতো ওই রকম কম মহব্বতওয়ালা নবীর উম্মতরে দেখলেই তো বোঝা যায়। এই 1400 বছর পরেও যদি আমার মতো না খান্দা, যার মধ্যে সুন্নত নাই, মহব্বত কি আছে ঘোড়ার ডিম, তারপরেও আমার মতো না খান্দারে যদি বলে তোর নবীরে গালি দেবো অথবা তোরে মারুম কুন্ডা করবি, আমি তো বলবো আমার একবার কেন, আমার শরীরের নিচের থেকে তুই টুকরা টুকরা করতে করতে মাথা পর্যন্ত যা, তাও তোর দোহাই লাগে আমার নবীরে তুই একটা গালি দিতে পারবি না। আমার সন্তানরা টুকরা টুকরা কর, তাও আমি রাজি, কিন্তু আমার নবীরে গালি দিতে পারবি না, কারণ এটা আমার ঈমান। আল্লাহ বলেছেন ঈমান যদি ওই রকম না হয় তুই ঈমান না। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন 8 জিনিস, সন্তান, বাবা মা, ভাই বোন, আপনজন, নিকটাত্মীয়, মাল, বাড়িঘর যা আছে, ব্যবসা, সব কিছুর চেয়ে যদি আল্লাহ আল্লাহ রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহ তোমার কাছে বেশি প্রিয় না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর আযাবের অপেক্ষা তুমি করো। আমরা বলি আল্লাহর আযাবরে বড় ভয় পাই, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, হ্যাঁ আমরা আল্লাহর আযাবের ভয় পাই। আমরা বলি আল্লাহ সব কিছুর চেয়ে আপনাকে ভালোবাসি, আপনার হাবিবকে ভালোবাসি, ওই ভালোবাসার জায়গা থেকেই তো আমাদের এই কথাগুলা। হ্যাঁ তুমি বলো তোমার বাবাকে গালি দিলে তোমার কষ্ট লাগে, তোমার সন্তানকে গালি দিলে কষ্ট লাগে, আমার নবীকে গালি দিলে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি কষ্ট লাগে। ওই জন্যই তো আমাদের বলা, আমরা কাউকে ক্ষমতায় উঠাইতে চাই না, নামাইতেও চাই না, আমরা নবী প্রেমিক তাওহীদি জনতা। আমাদের একটাই দাবি, নবীকে যারা গালি দিবে অন্য কোনো বিচার আমরা মানি না, একটাই বিচার চাই, তার মৃত্যুদণ্ড দিতে হবে। মোহতারাম হাজরিন, আরেকদিকে যাওয়া যাবে না, আবার জাগাত চলে আসতেছি। বিপদ আসে কয় কারণে, সবচাইতে বেশি বিপদ তো নবীদের আসে। তো বলতেছিলাম হযরত খুবাইব এইভাবে হত্যা করা হইল, শুলিতে চড়াইয়া তার কান কাটা হয়েছে, চোখ উপড়ানো হয়েছে, জিহ্বা টাইনা ছিঁড়া হয়েছে, হাতগুলো কাটা হয়েছে। এইভাবে হযরত খুবাইব সহ্য করতে না পাইরা বলছেন, আল্লাহ আমার দিল থেকে যারা শান্তি উঠায় নিল, আল্লাহ তাদের কলিজায় তুমি আগুন লাগাইয়া দাও। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, এই কথা শুই না আমার কলিজা আগুন লেগে গেছে যে আল্লাহ এই এলাকায় থাকা যাবে না, তাইলে আমি মরে যাব। আমি ওই জায়গা থেকে এক দৌড় মারছি মদিনার দিকে, এক দৌড়ে মদিনায় যায় মুসলমান হয়ে গেছে। তারপরে এই ঘটনা বর্ণনা করছে। তো আমার নবীরে তো কাফেররা এইভাবে হত্যা করে নাই, করছেনি, এটা বুঝার জিনিস। এইভাবে হত্যা করে নাই, তাহলে তো নবীর চেয়ে কষ্ট খুবাইবের বেশি। অথচ হাদিস হইল আসাদুল বালা আল আম্বিয়া, সবচেয়ে বেশি কষ্ট পান কে? নবী রাসূলরা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছেন, বিপদের মুখোমুখি হয়েছেন। এটা কি জবাব? হ্যাঁ, এটা বুঝলে আপনাদের অনেক বিষয়, ওলামায়ে কেরামের এই দৌড়ঝাঁপ, হাঁক ডাক, চিল্লাচিল্লি যেভাবেই বলেন, সব হল হয়ে যাবে যদি এই কথা বুঝেন যে নবী অন্যদের চেয়ে কষ্ট কম পায়াও বলতেছে আসাদুল বালা আল আম্বিয়া। বলে রে ভাই শোনো, আমার সন্তান আমারে গালি দিলে আমার যতটুকু কষ্ট লাগবে আরেকজনে গালি দিলে অতটুকু লাগবে? বলেন। গরুরে পিটা দিলে গরু মাইন করেনি, গালি দিলে মাইন করে, কারণ তার হ্যাস অনুভূতি নাই, তার কি নাই? আকল নাই। সে গায়রে জামিল অকল, আকল ওয়ালা না। আল্লাহ আকল তো মানুষকে দিছেন, আকল যেহেতু নাই তার মাইন্ডেও লাগে না। এটা হলো উদাহরণ। যার আকল আছে তারই কষ্ট লাগে, আবার আপনজন হইলে কষ্টটা বেশি লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক কষ্ট কম ছিল, কিন্তু উম্মতের মহাব্বত দিলের মধ্যে এত বেশি ছিল যে উম্মত যখন মুসলমান হয় না, মারার চেয়ে বেশি কষ্ট পাইছেন দিলে।
আর শরীরের কষ্টের চেয়ে দিলের কষ্ট বেশি। পোলাবেন পড়ছো না কিতাবে, যারা হাতুস সিনানি লাহাল তিয়ান ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তীর দিয়া কাউরে ক্ষতবিক্ষত করলে ওইটার তো পট্টি লাগানো যায়, মলম লাগানো যায়, কিন্তু দিল ক্ষতিগ্রস্ত হইলে, রক্তাক্ত হইলে ওটার মধ্যে কোনো মলম লাগানো যায় না। নবীর এত পেরেশানি, এটাই নবীর সবচাইতে বেশি কষ্টের কারণ। শারীরিক কষ্ট সাহাবায়ে কেরামের চেয়ে বেশি হয়েছে, অন্য নবীদের আরও বেশি হয়েছে, কিন্তু নবীর মহাব্বতও বেশি ছিল, যার কারণে কষ্টটাও বেশি ছিল। বুঝে আসছে কথা? এক কারণ মুসিবতের কারণে বিপদ আসে, আযাব আসে গুনাহের কারণে। আরেকটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা।